আচ্ছা, আপনারা ফল কেনার সময় যে ঠোঙ্গাটি পান তা দিয়ে কি করেন? আজকে এই ঠোঙ্গা দিয়েই বানাতে চলেছি ক্যানভাস, তাও আবার মাত্র 5 টাকায়। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেন আর্ট অ্যান্ড ক্রাফটে। আমি অনেকগুলো ঠোঙ্গা নিয়ে নিয়েছি এখান থেকে। পিছনের যে শক্ত কাগজটি সেটি নিয়ে নিয়েছি এবং একটি ক্যানভাস পেপার নিয়ে নিয়েছি। এটি আমার থেকে 30 টাকা নিয়েছে, অনেক বড় ছিল, এটি দিয়ে অনেকগুলো ক্যানভাস বানানো যাবে। তো আমি শক্ত কাগজটাকে মাঝখানে রেখে প্রায় 1 ইঞ্চি মতো বেশি বড় করে কাগজটিকে কেটে নিচ্ছি এবং সাইড থেকে কোনাগুলোকে কেটে নিচ্ছি। এরপরে আমি আঠা দিয়ে এটিকে চারপাশে লাগাবো। প্রথমে আমি গ্লু স্টিক দিয়ে চেষ্টা করছিলাম যে আঠাটা লাগে কিনা, তো এটা অনেক বেশি শক্ত কাগজ ছিল, এটি দিয়ে লাগছিল না। পরে B7000 আঠাটি ব্যবহার করছি। B7000 আঠাটি চারপাশে লাগিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে সুন্দর মতো এটি বসে যাবে। না হলে এটি ভালো হয়ে বসবে না, এজন্য হাত দিয়ে ভালোভাবে চেপে ধরে থাকতে হবে কিছুক্ষণ, এই 1-2 মিনিট বা তারও কম সময়। যাই হোক, পিছনে আরও একটি শক্ত কাগজ দিয়ে আমি এটাকে একটু সুন্দর বা শক্ত করার চেষ্টা করছি। এই তো হয়ে গেল আমার একটি ক্যানভাস। এই তো আমি অনেকগুলো করে নিয়েছি এবং একটিতে কালার করে পেন্টিং করে দেখাচ্ছি কেমন হয় এটির ফাইনাল লুকটি। এটিতে রং করার সময় আমি বুঝতে পারছিলাম যে রঙগুলোকে আরেকটু পাতলা করে নিলে মনে হয় ভালো হতো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। যাই হোক, আমি ধীরে ধীরে এটিতে রং করছি। প্রথমেতে আমি নীল কালার দিয়েছি, এরপরে হালকা গোলাপি এবং হলুদ কালার দিয়েছি আকাশটা করার জন্য এবং নিচের পানিটাও করার জন্য। যাই হোক, এরপরে আমি সাদাটা দিয়ে প্লেন করে দিচ্ছি সুন্দর মতো। সবগুলো রং শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে আবার চাঁদ এবং পানির ঢেউগুলো দিয়ে দিব। এই তো আমার পেন্টিংটি প্রায় শেষ। কেমন হয়েছে জানাবেন। এতক্ষণ দেখলেন ক্যানভাস পেপার দিয়ে ক্যানভাস বানানো, এরপরে আমি দেখাবো ক্যানভাস কাপড় দিয়ে কিভাবে ক্যানভাস বানাতে পারবেন। সেটা খুব বেশি খরচ হবে না, মাত্র 10 টাকার মতো বা 10 টাকারও কম। ক্যানভাস কাপড় দিয়ে ক্যানভাস বানানোর জন্য আমি এখানে ক্যানভাস কাপড় নিয়েছি। এটি নিয়েছিলাম আমি সার্কেল আর্ট সাপ্লাইজ থেকে, 140 টাকা গজ। কার্ডবোর্ড কেটে নিয়েছি, বোর্ড অনুযায়ী চারদিক থেকে 1 ইঞ্চি করে কাপড় বাড়তি রেখে দিয়েছি। কাপড়টা কেটে নিতে হবে। এরপরে আমি B7000 আঠা দিয়ে চারদিক থেকে ভালোভাবে হাত দিয়ে চেপে ধরে এটাকে সেট করে দিয়েছি। এটাতে অবশ্যই শেষে জেসও অ্যাপ্লাই করতে হবে। কেমন হয়েছে জানাবেন।